হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস নামক অধ্যায়ের 41তম শ্লোক থেকে 45 নং শ্লোক পর্যন্ত। তো সকলেই সাথে থাকবেন এবং শ্রবণ করুন এই শ্রীমদ্ ভাগবতমের সেই অমীয় বাণী। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं तं सजीवम् साधुतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामे गुरुतसे नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दं प्रदायिने कलुकल्मषनाशाय जन्मपापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रकं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्कृताय भद्रेषु नित्यं भागवतो सेवया भागवतो उत्तमो श्लोके भक्तिर्भवति श्लोके श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंद तृतीय अध्याय श्लोक 41। तदिदं ग्रहयामास श्रुतमात्मवतं वरं सर्वो वेदेतिहासानं सारं समुद्रितम्। तथा ইদম এই গ্রাহ্যমাস গ্রহণ করতে বাধ্য করানো হয় সুতম তার পুত্রকে আত্মবতাম আত্মতত্ত্ব জ্ঞানীদের পরম সবচাইতে সম্মানিত সমস্ত বেদ ও বৈদিক শাস্ত্রগ্রন্থ ইতিহাসানাম সমস্ত ইতিহাসের সারম সার সমুদ্রিত উদ্ধৃত।
ছিল ব্যাসদেব এই সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। তাৎপর্য করেছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামকের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। অল্পজ্ঞ মানুষেরা মনে করেন যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে, এবং শাস্ত্রে তার পূর্বে যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলি কেবল কাল্পনিক কাহিনী। সেটি তাদের মূর্খতারই পরিচায়ক। পুরাণ ও মহাভারত আদি শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলি যথার্থ ইতিহাস। সেগুলি কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রেরও ইতিহাস। সেই সমস্ত অল্পজ্ঞ মানুষদের কাছে বর্ণিত সেই সমস্ত অন্যান্য গ্রহের ইতিহাস অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু তারা জানে না যে অন্যান্য গ্রহগুলি সর্বতভাবে সমপর্যায়ভুক্ত নয়। তাই এই পৃথিবীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের ঘটনার তারতম্য থাকতে পারে। বিভিন্ন লোকের পরিস্থিতি, সময় এবং অবস্থার কথা বিবেচনা করলে বোঝা যায় যে পুরাণ আদি শাস্ত্রে বর্ণিত ঘটনাবলী কাল্পনিক নয় বা অবিশ্বাস্য নয়। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এক মানুষের আহার অন্য মানুষের বিষ হতে পারে। তাই পুরাণের কাহিনী কাল্পনিক বলে অস্বীকার করা উচিত নয়। ছিল ব্যাসদেবের মতো মহর্ষিদের তাদের সাহিত্যে কতকগুলি কাল্পনিক কাহিনীর উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য বাছাই করে বর্ণিত হয়েছে, তাই সমস্ত মহাজনেরা তাকে মহাপুরাণ বলে স্বীকার করেছেন। এই সমস্ত ঐতিহাসিক তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের দিব্য লীলার সাথে যুক্ত ছিল। সুখদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি, এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতকে যথার্থ তত্ত্বজ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা ছিল ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন একজন মহাজন, এবং শ্রীমদ্ ভাগবতের বিষয়কে সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান বলে বিচার করে তিনি প্রথমে তার মহান পুত্র ছিল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। এই ভাগবতকে দুধের সার স্বরূপ ননির সাথে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো, ননি বা মাদেয় সারাতে সার। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে তেমনি, কেননা তাতে পরমেশ্বর ভগবত উপাদেয় এবং শিক্ষাপ্রদ প্রামাণিক সমস্ত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। অবিশ্বাসী, নাস্তিক এবং পেশাদার পাঠকদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী গ্রহণ করলে কোনো লাভ হয় না। এই ভাগবত দান করেছিলেন শ্রী সুখদেব গোস্বামী, এবং তিনি অর্থ উপার্জনের জন্য তা করেননি। ভাগবত পাঠে রচিলে অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করার প্রয়োজনীয়তা ছিল সুখদেব গোস্বামীর ছিল না। তাই শ্রীমদ্ ভাগবতের আত্মজ্ঞান গ্রহণ করা উচিত ছিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের দায় মুক্ত সন্ন্যাসী হতে হবে। দুধ নিঃসন্দেহে অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর, কিন্তু কোনো সর্প যখন তা স্পর্শ করে তখন তার পুষ্টিকর আহার যোগ্য থাকে না, পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, তারা যেন কখনোই অর্থ উপার্জনের জন্য ভাগবত পাঠ করার ব্যবস্থা শুরু করে বহু শ্রোতার পারমার্থিক মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। ভগবত গীতায় ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে শ্রীকৃষ্ণকে জানা, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তা হচ্ছে বেদের সারাতিসার, এবং তাতে বিভিন্ন যুগে শ্রীকৃষ্ণের সম্বন্ধে ঐতিহাসিক সমস্ত তত্ত্ব বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত ইতিহাসের সারাতিসার। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে সুত গোস্বামী, যিনি ৬০,০০০ মুনি ঋষির সামনে সেই ভাগবতের কথা বর্ণনা করছেন, তিনি ৪১ নম্বর শ্লোকে বলছেন,
ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। এই যে শ্রীমৎ ভাগবত ছিল ব্যাসদেব রচনা করেছিলেন। তিনি তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় শ্রীমৎ ভাগবত রচনা করেছেন, কেননা এই শ্রীমৎ ভাগবতকে বলা হয় অমল পুরাণ। শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভাগবতে কোনো মল নেই। অন্যান্য শাস্ত্রে যেমন মহাভারতে চতুর্বর্গের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যদিও ভাগবত রচনা করার পরেও ব্যাসদেব অত্যন্ত সুখী হতে পারেননি, কেননা তার অসুখী হওয়ার কারণ যখন তিনি তার গুরুদেব নারদ মুনির কাছে ব্যক্ত করেন, তখন নারদ মুনি ব্যাসদেবকে ভর্ৎসনা করে বলেছিলেন যে তুমি জীবকে মুক্ত করার পরিবর্তে আরো জড় বন্ধনে আবদ্ধ করেছো, কেননা তুমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বর্ণনা করেছো, যেগুলো তো কি আছে, জীবকে এই জড় জগতে বন্ধনগ্রস্ত অবস্থায় তারা সেই ভগবানের পরম পদ বা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। তাই তুমি ভগবানের নির্মল অমীয় গাথা তুমি রচনা করো, যেখানে শুধুমাত্র কি থাকবে, ভগবানের সেই নির্মল লীলা কথা বা ব্রহ্মাণ্ডের ইতিহাস, ভগবানের সাথে সম্বন্ধ, এই সমস্ত বিষয়গুলোই শুধুমাত্র কি থাকবে, ভগবত বিষয়ক জ্ঞান তুমি জীবকে দান করো। তার ফলে জীব কি করবে, এই জড় জগতের বন্ধন থেকে তা শ্রবণ করার মাধ্যমে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে। তো এইভাবে পরবর্তীতে ব্যাসদেব এই ভাগবত রচনা করেন এবং তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে তিনি তা দান করেন, এবং সুখদেব গোস্বামী এই জ্ঞান পরীক্ষিত মহারাজকে 7 দিন 7 রাত ব্যাপী তিনি পরীক্ষিত মহারাজকে প্রদান করেন সেই প্রায় উপবেশনে, যিনি সমুখ ঋষির দ্বারা অভিশপ্ত ছিলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তিনি সেই সুখদেব গোস্বামীর শ্রীমুখে সেই ভাগবতের কথা শ্রবণ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন। শ্লোক 42। সতু সংস্রাবয়ামাস মহারাজং পরীক্ষিতম প্রায় উপবিষ্টং গঙ্গায়াং পরিতং পরমর্ষিভিঃ। ছিল ব্যাসদেবের পুত্র তু পুনরায় সংশ্রাবয়ামাস শুনিয়েছিলেন মহারাজকে পরীক্ষিত নামক প্রায় উপবিষ্টম আমরণ অনশন গঙ্গায়াং গঙ্গার তীরে পরিতম পরিবেষ্টিত হয়ে পরম ঋষিবি মহান ঋষিদের দ্বারা। অনুবাদ। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায় উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমৎ ভাগবত শুনিয়েছিলেন। তাৎপর্য: সমস্ত দিব্য জ্ঞান গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। গুরু পরম্পরা ধারায় গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমৎ ভাগবত বা অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা যায়। ছিল ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন ছিল সুখদেব গোস্বামীকে, এবং সুখদেব গোস্বামী থেকে তা লাভ করেছিলেন ছিল সুত গোস্বামী। তাই ছিল সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবতের বাণী গ্রহণ করতে হয়। কতকগুলি অসঙ্গত ব্যাখ্যাকারের কাছ থেকে এই জ্ঞান লাভ করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত যথাসময়ে জানতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন, তাই তিনি তৎক্ষণাৎ তার রাজ্য এবং পরিবার পরিজন পরিত্যাগ করে গঙ্গার তীরে প্রায় উপবেশনে উপবিষ্ট হয়েছিলেন। সেই মহান সম্রাটের মৃত্যু আসন্ন জেনে সমস্ত মুনি, ঋষি, যোগী আদি সমস্ত মহাত্মারা সেখানে সমবেত হয়েছিলেন। অন্তিম সময়ে তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানা উপদেশ দিয়েছিলেন এবং অবশেষে তিনি স্থির করেছিলেন যে তিনি ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাই ছিল সুখদেব গোস্বামী তাকে শ্রীমৎ ভাগবত শোনান। শ্রীপাদ
শঙ্করাচার্য, যিনি মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন এবং নির্বিশেষ ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও নির্দেশ দিয়ে গেছেন যে সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছুই লাভ করা যাবে না। পরোক্ষভাবে শিবা শঙ্করাচার্য স্বীকার করে গেছেন যে তিনি যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা রূপে পুষ্পিতা বাণী প্রচার করে গেছেন তা মৃত্যুর সময় জীবকে রক্ষা করতে পারবে না। মৃত্যুর শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। বহু পূর্বে সুখদেব গোস্বামীও সেই সত্যকেই প্রতিপন্ন করে গেছেন যে অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করতে হবে। সমস্ত পারমার্থিক কার্যকলাপে সেটি হচ্ছে সারাটিসার। এই নিত্য সত্যকে অনুসরণ করে মহারাজ পরীক্ষিত শ্রীমৎ ভাগবত শ্রবণ করেছিলেন এবং তা কীর্তন করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী এই শ্রীমৎ ভাগবতের শ্রোতা এবং বক্তা উভয়েরই উদ্ধারের মাধ্যম ছিল এক। তো ছিল সুখদেব গোস্বামী পরবর্তীতে এই জ্ঞান লাভ করে তার পিতার কাছ থেকে তিনি পরীক্ষিত মহারাজকে প্রায় উপবেশনে সেই গঙ্গার তীরে সেই সুত গোস্বামী আদি সহ সকলের সম্মুখে তিনি এই জ্ঞান সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। পরীক্ষিত মহারাজ এই জ্ঞান লাভ করে তিনি এই জড়জগতের সুখ, মোহ, ভয় থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ভক্তি লাভ করেছিলেন। ভগবানের চরণে অহিতুকী ভক্তি লাভ করে তিনি ভগবত ধামে প্রবেশ করেছিলেন। শ্লোক 43। কৃষ্ণ সধামোপগতি ধর্ম জ্ঞানাদিবিশঃ কল নষ্ট দৃশামেশ পুরাণর্ক অধুনোদিত। কৃষ্ণে শ্রীকৃষ্ণ সদাম শিয়ধাম উপগতে ফিরে গেলে ধর্ম ধর্ম জ্ঞান জ্ঞান আধিবি যুক্ত সহ সহিত কল কলি যুগে নষ্ট দৃশাম দৃষ্টিহীন মানুষদের এই সমস্ত পুরাণ রূপ সূর্যের মতো উজ্জ্বল পুরাণ অধুনা এখন উদিত হয়েছে। অনুবাদ। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এক পুরাণের উদয় হয়েছে। কলিযুগে অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষের এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, সেখানে তিনি নিত্যকাল ধরে তার নিত্য পার্ষদ এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সেই নিত্য ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ, কিন্তু এই জড়জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তি সহ সমস্ত পরিকরদের নিয়ে স্বয়ং প্রকাশিত হন। তাকে বলা হয় আত্মমায়া। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, সেখানে তিনি নিত্যকাল ধরে তার নিত্য পার্শ্বদ এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সে নিত্য ধাম তার অন্তরঙ্গ শক্তির প্রকাশ, কিন্তু এই জড় জগৎ হচ্ছে তার বহিরঙ্গ শক্তির প্রকাশ। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গ শক্তি সহ সমস্ত পরিকরদের নিয়ে স্বয়ং প্রকাশিত হন। তাকে বলা হয় আত্মমায়া। ভগবত গীতায় ভগবান বলেছেন যে তিনি তার স্বীয় শক্তির দ্বারা প্রকট হন, তাই তার রূপ, নাম, লীলা, পরিকর, ধাম ইত্যাদি জড় সৃষ্টি নয়। তিনি আসেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত আইন। ভগবান ছাড়া কেউ ধর্ম তত্ত্ব স্থাপন করতে পারেন না। তিনি এবং তার শক্তির দ্বারা আবিষ্ট উপযুক্ত প্রতিনিধি কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারেন। প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা এবং এই জড়দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব সেই সম্বন্ধে জানা। জড়জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান ঈশ্বর সম্বন্ধে প্রায় কিছুই জানে না। তাদের অধিকাংশই পশুর মতো আহার, নিদ্রা, ভয় ও মিথুনে মগ্ন। তারা ধর্ম, জ্ঞান অথবা মুক্তির উছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত।
বিশেষ করে এই কলিযুগে তারা আরো বেশি অন্ধ হয়ে পড়েছে। এই কলিযুগে জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছুই নয়। পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোনো রকম স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তারা তাদের মন, বুদ্ধি, অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না। কিন্তু তবু তারা জ্ঞান, বিজ্ঞান এবং জাগতিক উন্নতির গর্বে অত্যন্ত গর্বিত। তাদের বর্তমান দেহ ত্যাগ করার পর তারা কুকুর অথবা শুকুরের শরীরে প্রাপ্ত হবে, কেননা মানব জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়েছে। কলিযুগ শুরু হওয়ার কিছু পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে তিনি তার নিত্যধামে ফিরে গিয়েছিলেন। তিনি যখন এখানে বর্তমান ছিলেন তখন তার কার্যকলাপের মাধ্যমে তিনি সবকিছু প্রদর্শন করে গেছেন। তিনি বিশেষ করে ভগবদ্গীতার বাণী দান করে গেছেন এবং ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সেসব তিনি নির্মূল করেছিলেন। আর এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি ছিল নারদ মুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবত। নারদ মুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করার জন্য। এইভাবে ভগবত গীতা হচ্ছে এই কলিযুগের অন্ধকারাচ্ছন্ন মানুষদের জন্য আলোকবাহী পথ প্রদর্শকের মতো। অর্থাৎ এই কলিযুগের মানুষ যদি জীবনে যথার্থ আলোক প্রাপ্ত হতে চায় তাহলে কেবল এই দুটি গ্রন্থের শরণাপন্ন হতে হবে এবং তাহলেই তাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। ভগবদ্গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে জীবনের সার সর্বস্ব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। হরে কৃষ্ণ। তো উক্ত শ্লোকে সুত গোস্বামী বলছেন, যখন কৃষ্ণ স্বধাম উপগতি, তিনি যখন নিজ ধাম সে বৃন্দাবনে চলে গিয়েছিলেন জড় জগৎ ছেড়ে, তিনি তার সাথে করে ধর্ম এবং জ্ঞান সহ নিয়ে গেলেন। কৃষ্ণ এই জগৎ ছেড়ে যাওয়ার পরেই এই সূর্যের মতো উজ্জ্বল আলোকিত এই শ্রীমদ্ ভাগবত তিনি কলিযুগের মানুষের জন্য তিনি প্রদান করে গেছেন এবং সেটি প্রদান করেছেন ছিল ব্যাসদেবের মাধ্যমে। তার গুরুদেব ছিল নারদ মুনির কৃপায় তিনি এই জ্ঞান লাভ করেছিলেন। ভগবান এই জ্ঞান তার চলে যাওয়ার পূর্বে তিনি নারদ মুনির মাধ্যমে ব্যাসদেবকে তিনি দিয়েছিলেন। তো ব্যাসদেব একজন মহান ভাগবত দ্বাদশ মহাজনের একজন এবং ভগবানের সত্যাবেশ অবতার। পরবর্তীতে তিনি এই জ্ঞান তার পুত্র সুখদেব গোস্বামী, যিনি মাতৃগর্ভ থাকা অবস্থায় এই জ্ঞান লাভ করেন ব্যাসদেবের শ্রীমুখ থেকে। পরবর্তী সুখদেব গোস্বামী এই জ্ঞান পরবর্তীতে সুখদেব গোস্বামী এই জ্ঞান পরীক্ষিত মহারাজকে দান করেন। তো শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণকে অভিন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতকে জানলে আমরা শ্রীকৃষ্ণকেও জানতে পারব। শ্লোক ৪৪। তত্র কীর্তয়ত বিপ্রা বিপ্রর্ষে ভূরি তেজসঃ অহং চাদ্যগমং তত্র নিবিষ্টস্তদনুগ্রহা সোऽহং বো শ্রাবয়িষ্যামি যথাদিতং যথামতি। তত্র সেখানে কীর্তয়তঃ কীর্তন করার সময় বিপ্রাহা হে ব্রাহ্মণগণ, বিপ্রর্ষে মহান ব্রহ্মর্ষি থেকে ভূরি মহৎ তেজসহ শক্তিশালী অহম আমি চ ও অদগম্যম বুঝতে পেরেছিলেন তত্র সেই সবাই নিবিষ্ট পূর্ণ একাগ্রতা সহকারে
তৎ অনুগ্রহ তার কৃপার প্রভাবে সেই বিষয় অহম আমি আপনাদের শ্রাবয়িষ্যামি শোনাব যথাধিতম যথামতে আমার উপলব্ধি অনুসারে। অনুবাদ। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সম্মুখে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রশির কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। তাৎপর্য: সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তখন তারা সেই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক অর্থ উপার্জন করার জন্য ভাগবত পাঠ করে সেই অর্থ নিয়ে কামক্রিয়ায় লিপ্ত হয়, সেই সমস্ত মূর্খের ভাগবত পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে, তারা কখনো শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত উপলব্ধির রহস্য। যে সমস্ত মানুষ তাদের জাগতিক জ্ঞানের মাধ্যমে ভাগবতের ব্যাখ্যা করার চেষ্টা করে, তাদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের অর্থ জানা যায় না। শ্রীল শুকদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারো কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান, তাহলে তাকে এই পন্থায় অবলম্বন করতে হবে। এটি হচ্ছে যথার্থ পন্থা, এছাড়া আর কোনো উপায় নেই। ছিল সুত গোস্বামী হচ্ছেন ছিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, কেননা সেই মহান মহর্ষির কাছ থেকে যেই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি যথাযথভাবে প্রদান করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী তার পিতা ছিল ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন, ঠিক সেইভাবেই তিনি তা প্রদান করেছিলেন। আর ছিল সুত গোস্বামীও প্রদান করেছিলেন ঠিক সেইভাবে, যেভাবে তিনি তার ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। কেবল শুনলেই হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হয়। নিবিষ্ট কথাটির অর্থ হচ্ছে যে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের রসামৃত তার কর্ণকুহরের মাধ্যমে পান করেছিলেন। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা। সম্পূর্ণভাবে নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে হয়, এবং তাহলেই কেবল শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করা যায়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার রহস্য বর্ণিত হয়েছে। যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারে না। যে মানুষের কার্যগুলো পবিত্র নয়, তার মনও পবিত্র হতে পারে না। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনাদির প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি, তাদের কার্যকলাপ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন, তাহলে নিঃসন্দেহে প্রথম থেকে তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো হরে কৃষ্ণ, এই 44 নং শ্লোকের মাধ্যমে প্রথম স্কন্ধের 3য় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। তো পরবর্তীতে আমরা 4র্থ অধ্যায় নারদ মুনির আবির্ভাব সম্বন্ধে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে। তো আপনারা নিয়মিতভাবে এই শ্রীমদ্ ভাগবতের এই অমীয় ধারা কথা শ্রবণ করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটির নাম কৃষ্ণ কথামৃত। সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজে আপনারা রিলিজিয়াস অ্যাফেয়ার্স নামে একটি পেজ, সেই পেজে আপনারা পেয়ে যাবেন। সেটিকেও আপনারা ফলো করবেন এবং সেখানেও আমার ভিডিওগুলো আপনারা পাবেন। তো সবাইকে
সেই ভাগবতের অমীয় কথা শ্রবণ করার জন্য নিয়মিতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই ভাগবতের বাণী আপনার জীবনে প্রয়োগ করার মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করুন, সেই আশা ব্যক্ত করে এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।